নমস্কার বন্ধুরা, পুনম কিচেন ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে এই যে পোয়াল ছাতুর আজকে এই কুঁদরি দিয়ে ভাজা হবে। এই যে কুঁদরি আর আজকে নিয়ে এসেছে, বলছে খাবো পোয়াল ছাতু। এই যে তার জন্য ভাজার জন্য পেঁয়াজ নিয়েছি আর এটা মশলা আছে। এই মশলাতে সরিষা, জিরা আর মরিচ দিয়ে বাটা আছে, ভালো লাগে, স্বাদ লাগে। তো আমি উনুনটা ধরাইছি, এই কড়া চাপাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিব। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, আর আমি কুঁদরিগুলো দিয়ে দেবো। হলুদ, মশলা, ছাতুগুলো দিয়ে দেবো। একটু জল দিই, জল দিয়ে একটু নরম হবে। কুঁদরি ভাজা খাবি? কি খাচ্ছে? কি খাচ্ছে? স্যারেলাক্স। এটা দেখে না, ওটু ওটু ভাজাটা খাবি? খাবি? ওটা দেখে না, ওটা হাই বলে দে, হাই হাই করে দে, হাই করে দে, হাই করে দে, হাই করে দে, হাই হাই হাই। সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই ছাতু অনেক ভালো লাগে খেতে। পোয়াল ছাতু না, তাও তখন বৃষ্টি হয় না, বৃষ্টি হলে আরো ভালো ভালো ছাতু হবে। পোয়াল ছাতু আর অনেক রকম ছাতু আছে। আর এই ছাতু আমি কুঁদরি দিয়ে রান্না করলে, কিন্তু ঝিঙ্গা দিয়েও রান্না হয়। আমি তো ভাজা করলি, কুঁদরি দিয়ে ভাজা আর ঝিঙ্গা দিয়ে রান্না হয়। পিঠা বনে, ছাতুর পিঠা একদিন বানাবো। ছাতু ভাজা হয়ে গেছে, এখন আমি থালিতে নামাই নিব। ছাতু ভাজা হয়ে গেছে, রেডি। আর ভিডিওটা ভালো লাগে তো শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ছাতু ভাজা, ছাতু রান্নার। ধন্যবাদ।